হ্যালো ম্যাডাম, মেজো জামাই ফেল। হ্যালো ম্যাডাম, ছোট জামাই ফেল। হ্যালো ম্যাডাম, আপনার বড় জামাই পাস করছে। শোনো আমার মেয়ে জামাইরা, তোমার শ্বশুর আজ 3 মাস আগে মারা গেছে। তোমার শ্বশুর যখন বেঁচে ছিল তখন আমি তোমাদের কথা দিয়েছিলাম যে তোমাদের আমি দামি উপহার দেব। যাই হোক, তোমার শ্বশুর আমাদের মাঝে এখন নেই। অনেক কষ্ট করে আমি টাকা গুছিয়ে একটা গাড়ি কিনেছি। তার জন্য তোমাদের একটা পরীক্ষা নেওয়ার দরকার, কে গাড়িটা পাওয়ার যোগ্য। দেখো, আমার মায়ের তো ওই রকম সামর্থ্য নাই যে তোমাদের 3 জনকে 3টা গাড়ি দেবে। তাই আমি আম্মাকে বলেছি তোমাদের 3 জনের মধ্যে বাছাই করে সিদ্ধান্ত নিতে যে কাকে সে গাড়িটা দিবে। কারণ আমার মা অনেক কষ্ট করে গাড়িটা কিনেছে, তাই সেই গাড়িটা যোগ্য জায়গায় যেতে হবে। আমি তো এই গাড়িটা যাকে তাকে দিতে পারি না, তাই আমি তোমাদের একটা পরীক্ষা নেব। হ্যাঁ মা, আপনি পরীক্ষা নিন। আমি পরীক্ষা দিতে প্রস্তুত। আপনি যে কোনো সময় পরীক্ষা নিতে পারেন। আম্মা, আমি তো পরীক্ষা দেওয়ার জন্য এক পায়ে খাড়া। আর আপনি তো জানেনই আমি ছোট থেকেই অনেক মেধাবী। পড়তে পড়তে চোখে চশমা লাগাই ফেলাইছি। আপনি যে কোনো পরীক্ষা নেন, আমি সব পরীক্ষা দিতে পারবো। আম্মা, পরীক্ষা নিতে চাচ্ছেন? পরীক্ষা নেন, কোনো সমস্যা নেই। মনে করেন যে এই পরীক্ষা আমি 100% পাস করে গেছি, মানে গাড়িটা আমার হয়ে যাবে। হ্যাঁ মা, তাছাড়া তুমি তোমার 3 মেয়ের জামাইকে তো খুব ভালো করেই জানো যে কে কেমন। আম্মা, আমি যখন কোনো কাজে যাই তখন প্রথম হয়ে আসি। আর এই পরীক্ষায় তো আমি 100% শিওর আমিই প্রথম হব। আম্মা যে কি কর না, আমার স্বাস্থ্যও বেশি, আমার বুদ্ধিও বেশি। আপনি যে কোনো পরীক্ষা নিতে পারেন, আমি এক চান্সে পাস করবো। মা, তোমার জামাইরা কিন্তু সবাই ঠিকই বলেছে, তারা সবাই খুবই পারদর্শী। তুমি তাদের যে কোনো পরীক্ষায় নাও, তারা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তোমার গাড়িটা নিবে। হ্যাঁ মা, আমরা সবাই পরীক্ষা দিতে রাজি। সবাই চুপ থাকো, তোমাদের পরীক্ষা আমি আগেই নিয়েছি। পরীক্ষা নিয়েছেন? আরে কি বলছেন এসব? কখন পরীক্ষা নিয়েছেন? আমরা তো কিছুই দেখলাম না। হ্যাঁ, পরীক্ষা নিয়েছি। কিভাবে পরীক্ষা নিয়েছি শুনবে? এই যে তুহিন, তুমি যেভাবে রাস্তায় ফোনে কথা বলতে বলতে এসেছো, নিচে যে একটা বিস্কুটের প্যাকেট ছিল আর একটা ভিক্ষুক ছিল, তুমি দেখোইনি। এখন যদি তোমাকে গাড়িটা দেওয়া হয়, যেমন করে ওগুলো তুমি পিছে চলে এসেছিলে, ওই গাড়িটা নিয়ে তেমন করে টাকার নিচে চলে যাবে, তাহলে কি তুমি গাড়ি নেওয়ার যোগ্য? এই যে ইমন জামাই বাবাজি, তুমি হয়তো একই কাজ করেছো, রাস্তায় ফুর্তি করতে করতে এসেছো, কিন্তু চোখ দুটো তোমার ঠিক ছিল না। তোমার চোখ দুটো ছিল আসমানের দিকে। এখন যদি তোমাকে গাড়িটা দেয়, তাহলে তুমি খালে বিলে পড়ে যাবে। তুমি কি গাড়ি পাওয়ার যোগ্য? এই যে বড় জামাই বাবাজি, তোমার চোখ দুটো নিচের দিকে ছিল, পিছনেও ছিল, সামনের দিকেও ছিল। নিচে ছিল বলে তুমি বিস্কুটের প্যাকেটটা তুলে ভিক্ষুককে দিয়েছো। এই পরীক্ষায় পাশ করেছে আমার বড় জামাই, তাই গাড়িটা আমার বড় মেয়ের জামাই পাবে। গাড়িটা বাইরে আছে, এই নাও বাবা চাবি, গাড়িটা তোমার জন্য। মা, আমি গাড়িটা নেব না। এই গাড়িটা আপনার কাছেই থাকবে, আপনি চলবেন। আর যখন যার প্রয়োজন হবে তখন সে নেবে। আমি একা স্বার্থপরের মতো এটা নিতে পারবো না, কারণ আপনার জিনিসে তো আমাদের সবারই হক আছে। দেখো তোমরা তার কাছে শেখো। আম্মা, আমাদের ভুল হয়েছে, আমাদের আপনি ক্ষমা করে দিয়েন। ঠিক আছে, ঠিক আছে। আমরা সবাই মিলে কাল গাড়িটা নিয়ে ঘুরতে যাব।